বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি একটা ভিন্ন স্বাদের রান্না। যে রান্নাটার নাম হচ্ছে ফুলকপির ফুরফুরি। নামটা শুনতেই যেমন ভালো, খেতেও সেরকম সুস্বাদু। তার জন্য আমার প্রয়োজন কি রান্না করতে নিচ্ছি আমি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা একসঙ্গে বাটা, টমেটো কুচি দিয়ে রেখেছি, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সাই গরম মশলা। প্রথমে আমি আগুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। গরম জল করে একটু নুন দিয়ে ফুলকপিটা একটু ভাপাবো। জল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিচ্ছি। একটু ফুটে উঠলে পরে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা হালকা একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। জল ফুটে গেছে, এবার আমি কপিগুলো দিয়ে হালকা অল্প একটু সময় রেখে আবার তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, হালকা মতন ফোটা হয়ে গেছে, এবার আমি তুলে নিই, বেশি ভাপাবো না। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কপিগুলো ভেজে তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু ভেজে তুলবো। আর একটুখানি ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি করবো কি, একটা ডিম ফাটিয়ে ভাজাটার মধ্যে দিয়ে দেব। দেখি, একটুখানি মতো তুলে রাখবো। ডিম দিয়ে ভাজা ভাজা করেছি, করার পরে এবার আমি তুলে রাখবো। কড়াইতে আর একটু তেল দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হলে এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দেবো। এটা করতে একটু সময় লাগবে।
যখন কষতে কষতে দেখবে এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখনই আমি সব মশলা আস্তে আস্তে করে দেবো। এবারে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভেজে নেব। এটা হয়ে গেছে, এবার আমি কষা মশলাটা তুলে রেখেছিলাম কষে, এবার এটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জল দেবো বাটি দিয়ে। এই রান্নাটা কষাটাই বেশি সময় লাগে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। এই রান্নাটা অনেক ছোটোবেলা আমি আমার এক গ্রাম্য বৌদির কাছে দেখেছিলাম, বৌদির কাছে গিয়েছিলাম বেড়াতে, ওখানেই গিয়ে দেখি উনি এইভাবে ফুলকপির ফুরফুরি রান্না করছেন। যে খেয়ে যখন খেতে বসলাম অসাধারণ খেতে লেগেছে, আর কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছা করছিল না, শুধু এই দিয়েই খেয়েছি। আচ্ছা, আমার তো মশলা কষাই হয়ে গেছিলো, এবার আমি জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইবার যেটুকু হবে শুধু ঢাকা দিয়ে রান্নাটা হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখি এরকম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি ঘি গরম মশলা দিয়ে নামাবো। দেখুন, এক হাতা নেবেন আর এক থালা ভাত, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার আমি শাহি গরম মশলা দিচ্ছি। ইউনিক রান্না, এটা গ্রামের রান্না, কিন্তু কত সুন্দর করে রান্নাটা করতো। গরম মশলা দিচ্ছি, এবার একটু ঘি দিলাম। আচ্ছা, এবার ঘি গরম মশলা দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। হয়ে গেছে। এই ভাপে 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 এটা রান্না করতে হয়। এবার আমি তুলছি। হয়ে গেছে রান্না আমার কমপ্লিট, ফুলকপির ফুরফুরি।